নমস্কার বন্ধুরা, 21 ডিএলএড সেশনের শেষ যে পরীক্ষাটা তোমাদের ছিল সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সাম, যাকে আমরা P3 এক্সাম বলে থাকি। তোমরা ইতিমধ্যে সকলে জানো তোমাদের সেই এক্সামটা শুরু হয়েছে কিন্তু এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে, এবং যেটা চলবে 24 তারিখ অবধি, এবং মাঝে 18 তারিখ এবং 19 তারিখ বাদ রয়েছে, কারণ কিছু জেলায় লোকসভা ইলেকশন আছে তাই। তো বিষয়টা হচ্ছে যে এই যে তোমাদের পরীক্ষা আছে, তো পরীক্ষাতে তোমরা কোন কোন বিষয়গুলি মাথায় রাখবে এবং কোনগুলি তোমরা করলে তোমাদের পরীক্ষাটা আরও ভালো হতে পারে, সেই নিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা এই ডেট সম্পর্কে সবাই জানো। আর একটা যে নোটিশ ছিল, অর্থাৎ এই নোটিশটি যে কবে থেকে শুরু হবে এটা নিয়ে সেরকম কিছু উল্লেখ ছিল না, কবে থেকে শুরু হবে আর বাদ বাকি এক্সটার্নাল সম্পর্কে বলা আছে, এখানে বেশি মাথা ঘামানো কিছু নেই। তো মূল যে আমাদের নোটিশ সেটা হচ্ছে এই যে নোটিশটা, এখানে বলা আছে সব কিছু সম্পর্কে যে কী কী করতে হবে। যারা সাপ্লি পেয়েছিলে তারাও কিন্তু এখন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছ আর কি। তো কী কী করতে হবে এখানে বলা আছে। তো প্রথমে হচ্ছে গাইডলাইন্স বলা আছে, স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং এক্সটার্নাল। প্রথমে কি করতে হবে যে দ্য ডেট অফ সাচ এক্সামিনেশান উইল বি নোটিফাই বাই রেসপেক্টিভ হেডস অফ দ্য, ডেটটা ঠিক করা হবে এক্সটার্নালে, এটা বলা আছে। আর একটা জিনিস বলা আছে যে কাছাকাছি কোনো প্রাইমারি স্কুলকে অ্যাভেলেবেল করতে হবে কয়েকটি ছাত্র দিয়ে, ক্লাস কত 1 থেকে 4 অবধি ক্লাসে কয়েকটি ছাত্রকে নিয়ে একটা ডেট ফিক্স করতে হবে, পাশাপাশি কোনো প্রাইমারি স্কুলের সাথে কথা বলে, অর্থাৎ যে স্কুলে যে টিচিং করেছে সেই স্কুলে তাহলে হবে পরীক্ষাটা। ফুল মার্ক কত এক্সটার্নাল এক্সামে, সেটা হচ্ছে 100। এবার কি বানাতে হবে সেই নিয়ে আমরা দেখে নিই, পরপর পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি, শুনে যাও, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। লেসন প্ল্যান নোটবুক, সেখানে কি থাকবে, সেখানে একটা বাংলা লেসন প্ল্যান, একটা ইংলিশের লেসন প্ল্যান, একটা ম্যাথামেটিক্সের লেসন প্ল্যান, একটা এনভায়রনমেন্টাল সায়েন্সের লেসন প্ল্যান, অর্থাৎ 4টে বই, ছোটো ক্লাসের 4টে তোমার লেসন প্ল্যান হয়ে গেল, এবং সেটা দেখা হবে অন দ্য স্পটে। সেটাই বলা আছে উইল বি এভালুয়েটেড অন দ্য স্পট। 4টে লেসন প্ল্যান দেখাবে, 4টে লেসন প্ল্যান তুমি যে করলে তার নাম্বার হবে 30, 7.5 করে। তারপরে তোমাকে 4টে লেসন প্ল্যানের মধ্যে যে কোনো দুটো পড়িয়ে দেখাতে বলা হবে, বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা, গণিত পরিবেশের মধ্যে যে কোনো একটা, দুটো পড়িয়ে দেখাতে বলা হবে। 4টের মধ্যে পড়িয়ে তোমরা দেখাবে, এবং এই দুটো দেখানোর পরিবর্তে তোমাদের নাম্বার হচ্ছে 25 দুগুণে 50 হয়ে গেল। এবার কিভাবে পড়াবে বিষয়টা এখানে একটু ছোট্ট করে বলে দিই। সর্বপ্রথম তোমরা সকলে জানো যে বোর্ডে সব কিছু লিখতে হয়, লেখার সময় অবশ্যই সেটা তোমরা ক্লাস শুরুর দিকে হোক বা শেষের দিকে বা যখনই বোর্ডে কোনো কাজ করো না কেন, লেখার সময় অবশ্যই মুখে কথা বলতে হয়। হ্যাঁ, তুমি এমনটা করতে পারো, হয়তো তুমি একক টেকক সব লিখে নিলে, দিয়ে তুমি পড়াতে শুরু করলে। আবার অনেক এরকম করে যে কথা বলতে বলতে ক্লাসের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু লেখে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু তোমরা লেসন টিচিং করিয়েছো এর আগে, জানবে। আর পড়ানোর সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, ছাত্রদেরকে উৎসাহ দেওয়া বা কথা বলা ঠিকঠাকভাবে, লেসন প্ল্যানে ব্যবহার করা, চক ডাস্টার ব্যবহার করা, বোর্ডের ব্যবহার করা অবশ্যই, এবং সব কিছুকে মাথায় রেখে চলা, এবং ছড়ি বা কোনো পয়েন্টার ছাত্রর দিকে না দেখানো, সবসময় বোর্ডে যেভাবে লিখতে হয় সেইভাবে লেখা যেন ছাত্ররা দেখতে পায়, বোর্ডের ব্যবহার করা। তো এই কটা জিনিস মাথায় রাখতে হবে এবং নিজের মতো করে পড়াতে হবে, ভয় পেলে হবে না। আর একটা জিনিস এখানে বলা আছে, আর যে 20 নাম্বার, তাহলে 50 আর 30 এদিকে 80 হলো, আর 20 নাম্বার আদার ইন্টার্নশিপ অ্যাক্টিভিটিস। এই আদার ইন্টার্নশিপ অ্যাক্টিভিটিজের কী অনেক কটা বিষয় নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমাদের কিন্তু করতে হবে। তো এই নিয়ে ভিডিও কিন্তু দেওয়া ছিল ইউটিউবে, দেখে নেবে। আর একটা বিষয় হচ্ছে এই গেল ব্যাপার স্যাপার, এখানে কিছু নেই। তারপরে যেটা বলা আছে যে কততে পাস এক্সটার্নাল এক্সামে, পাস হচ্ছে 50-এ। এখানে বলা আছে স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং ইজ 50। তারপরে তোমরা যে পড়িয়েছো বা লেসন প্ল্যান যেটা হবে, তাহলে আমাদের এই এক্সটার্নালের জন্য এক্সট্রা দুটো খাতা বানাতে হচ্ছে, একটা হচ্ছে 4টে লেসন প্ল্যান, একটা আদার ইন্টার্নশিপের একটা। আর একটা কিন্তু যখন তুমি ওই টিচিংয়ে গিয়েছিলে, ওই টিচিংয়ের জন্য কি বানাতে হবে, ফরম্যাটটা লেসন প্ল্যানে কীরকম হবে, যে নেম অফ দ্য স্কুল থাকবে, ক্লাস, সেকশন, সাবজেক্ট, লেসন, এই সমস্ত কিছু থাকবে। তারপরে প্রিপারেশান স্টেজে কিন্তু এই ঘরগুলি লিখতে হবে। এই যে ঘর এখানে আছে, ইনপুট, টিচার্স অ্যাক্টিভিটি, রেশনাল,
তারপরে স্টুডেন্টস বিহেভিয়ার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু লিখতে হবে। এই সমস্ত লেখার পরে তোমরা আশা করি জানো এইগুলিকে আমরা 5 স্টেজ লেসন প্ল্যান বলে থাকি। সেই 5 স্টেজ লেসন প্ল্যান কিন্তু তোমাদের করতে হবে, এবং তোমাদেরকে যেটা করতে হবে তারপরে যে ছাত্রদেরকে কিন্তু এখানে স্পষ্ট ভালোভাবে করে লেখা আছে যে ইন্টারনাল এবং এক্সটার্নালে কিন্তু পাস করতে হবে। আর তোমাদের 4টে সাবজেক্ট বললাম, বাংলা, ইংরেজি, পরিবেশ আর গণিত। এই 4টে সাবজেক্টের মিনিমাম 10টা করে 40টা লেসন প্ল্যান তোমাদেরকে জমা দিতে হবে, সেটা কিন্তু এখানে বলা আছে। এবং কবে আসবে সেটা কিন্তু ফিক্সড করা রয়েছে, তার ডেট। এক্সটার্নাল কবে আসবেন তার ডেট কিন্তু ঠিক করা রয়েছে। এবং এক্সটার্নাল কিন্তু তোমাদেরকে আবার ভাইভাও জিজ্ঞেস করতে পারে। তো এই ভাইভাটা মূলত জিজ্ঞেস করবে ম্যাক্রো লেসন প্ল্যান সম্পর্কে। তো তোমরা তোমাদের ডিএলএডের যে বইগুলি আছে ম্যাক্রো লেসন প্ল্যান সম্পর্কে বা ক্লাসরুমকে কেমনভাবে ম্যানেজ করবে সেই নিয়ে একটু পড়ে যাবে, তাহলে তোমাদের ভাইভা সম্পর্কে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এ নিয়ে কোনো ভয়ের কারণ নেই। তোমরা মূলত যেটা করবে সেটা হচ্ছে পড়ানোর সময় খুব ফ্র্যাঙ্কলি পড়াবে ছাত্রদেরকে, ঠিকঠাকভাবে টিএলএম এবং বোর্ডে ব্যবহার করতে হবে। এছাড়া ভাইবার জন্য সবসময় যে তুমি যেটা পড়াচ্ছ সেই বিষয়ে একটু জ্ঞান থাকা দরকার, এবং লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, মাইক্রো লেসন প্ল্যান বা এই শিক্ষণ মানে যে ক্লাসরুম কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই বিষয় সম্পর্কে একটু জ্ঞান থাকা অবশ্যই কিন্তু প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগতে পারে। বেশি ভয় পেয়ে লাভ নেই, নিজের প্রিপারেশান করো। যাদের পরীক্ষা এখনও হয়নি তাদেরকে বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি।